আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ তোমাদের সাথে এই ভিডিওতে আমি কলেজ অ্যাডমিশন টেস্টের A to Z গাইডলাইন দিব। অর্থাৎ কলেজ অ্যাডমিশন টেস্ট তুমি ঠিক কিভাবে ক্র্যাক করতে পারবা, কিভাবে পড়বা, কোর্সে ভর্তি হবা নাকি একা একা পড়বা নাকি আদৌ পড়াশোনা করা লাগে না, পুরা সিনারিও সিচুয়েশন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ সহ আমি তোমাকে বুঝায় বুঝায় ধাপে ধাপে ব্যাখ্যা করে দিব। সো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার এই ভিডিওটা তোমার যদি কোনো ফ্রেন্ড কলেজ অ্যাডমিশন টেস্টে সামনে অংশগ্রহণ করবে বলে চিন্তা করে থাকে তার সাথে শেয়ার করো, তার অনেক বিষয়ে ক্লিয়ারিটি আসবে। তো তোমরা জানো অলরেডি যে বাংলাদেশে আসলে কলেজ অ্যাডমিশন টেস্ট মাত্র 3টা কলেজে হয়, বাকি কলেজগুলোতে কলেজ অ্যাডমিশন টেস্ট হয় না, কারণ বাকি কলেজগুলোতে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে সিলেকশন হয়। সো কোন 3টা কলেজ যেখানে কলেজ অ্যাডমিশন টেস্ট হয়? মেইনলি নটরডেম কলেজ, হোলি ক্রস এবং হচ্ছে সেন্ট জোসেফ। এই 3টা কলেজে তোমার কলেজ অ্যাডমিশন টেস্ট হয়, যেখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে স্টুডেন্টদের ভর্তি নেওয়া হয়। বাকি সব কলেজে তোমার যে রেজাল্ট হবে এসএসসি পরীক্ষার, সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি সিলেক্টেড হবা যে তুমি সেখানে ভর্তি হইতে পারবা কি পারবা না। তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি অ্যাপ্লাই করবা, অ্যাপ্লিকেশনের পর তুমি সিলেক্টেড হবা, তার উপর ডিপেন্ড করে তুমি ভর্তি হবা। সো কলেজ অ্যাডমিশন টেস্টের যেই 3টা কলেজে কলেজ অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় সেখানেও আবার সিট তো লিমিটেড, পরীক্ষা নেওয়ার ক্যাপাবিলিটিও লিমিটেড। সো সেই ক্ষেত্রে তুমি চাইলেই সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি ওই কলেজ অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করবে। তার মানে তুমি এখন যে এসএসসি পরীক্ষা দিছো, ভালো করে খেয়াল করবা, তুমি এখন যে এসএসসি পরীক্ষা দিছো, এই এসএসসি পরীক্ষায় তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে তুমি কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য উপযুক্ত। তোমার রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তুমি কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য উপযুক্ত না। তার মানে তুমি যদি কনফিডেন্ট হও যে এসএসসিতে আমি খুব ভালো মার্ক পাবো, আমার 1200 প্লাস মার্ক আসবে বা 1150 প্লাস মার্ক আসবে বা 1180 প্লাস মার্ক আসবে, তাহলে তোমার কলেজ অ্যাডমিশন টেস্ট নিয়ে এখনই চিন্তা করা উচিত। এবং তুমি এখন মাঝখানে যে টাইমটা পাবা, এই টাইমটা মানে অনেক বেশি পড়াশোনা করা লাগবে না, এটা অনেক বেশি পড়াশোনা করার জিনিসও না। তোমার মার্ক যদি অলরেডি 1150 বা 1180 প্লাস আসে, তার মানে তোমার পড়াশোনা খুব ভালো করে করা আছে, ফুল সিলেবাস খুব ভালো করে পড়া আছে। জাস্ট একটা কম্প্যাক্ট রিভিশন দিবা লাস্ট মোমেন্টে। কেমনে দিবা, কিভাবে পড়বা, এটা আমি তোমাকে A to Z বলবো। সো তুমি মানে অলরেডি চান্স পাওয়ার উপযুক্ত একজন মানুষ। তো তুমি যদি কনফিডেন্ট হও যে তুমি ভালো মার্ক পাবা, তাহলেই তুমি কলেজ অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তা করো। আর যদি কনফিডেন্ট না হও যে না আমার অত ভালো মার্ক আসবে না, আমি কলেজ অ্যাডমিশন টেস্ট যেই ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষায় বসতেই পারবো না, তাহলে তুমি তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা ভালো কলেজ পাবা এবং সেই কলেজে ভর্তি হয়ে তুমি পড়াশোনা শুরু করবা। তো সেই ক্ষেত্রে তোমার হাতে যে 2 মাস মতো সময় আছে, তুমি এই 2 মাসের মোটামুটি 2-3 সপ্তাহ, এই 2 মাসের মোটামুটি 2-3 সপ্তাহ একটু এনজয় করো। 2 সপ্তাহ মতো, 15 দিন মতো এনজয় করো। ট্যুরে যাইতে পারো, আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারো, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাইতে পারো। আর এগুলা কাটানোর পর তারপরে তুমি কলেজে ভর্তি হওয়ার আগেই 1-2টা চ্যাপ্টার কমপ্লিট করে রাখার জন্য, ধরো ফিজিক্স একটা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার, ম্যাথে একটা চ্যাপ্টার, 1-2টা চ্যাপ্টার কমপ্লিট করে রাখার জন্য তুমি আগে অফলাইন কিংবা অনলাইনে নিজে নিজে পড়াশোনা শুরু করে ফেলতে পারো। তো এইটা আমার তোমার প্রতি সাজেশন থাকবে যে তোমার যদি মনে হয় যে তুমি কলেজ অ্যাডমিশন টেস্টে বসতে পারবা, এতটা ভালো তুমি এসএসসি পরীক্ষা দিছো, তাহলে তুমি কলেজ অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করো। যদি মনে হয় না, তাহলে দরকার নাই, তুমি জাস্ট এনজয় করো টাইমটা এনজয় করে তারপরে যে তুমি কি চিন্তা করবা, তারপরে যে চিন্তা করবা যে আমি একটা করে চ্যাপ্টার কলেজে ভর্তি হওয়ার আগেই আগায় রাখতে পারি কিনা। তো এই হচ্ছে তোমার বেসিক আগের প্রথম কাহিনী, ইনিশিয়াল কাহিনী। এবার ধরে নিলাম তুমি কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য উপযুক্ত। এখন তোমার কি কোনো পেইড কোর্সে ভর্তি হওয়া উচিত? উত্তর হচ্ছে না। তুমি যদি এসএসসিতে এত মার্ক পাও যে এই টপটা 3টা কলেজে সিলেক্টেড হবা ভর্তি পরীক্ষায় বসার জন্য, তার মানে তোমার বেসিক এতটা ভালো যে তুমি জাস্ট একটু রিভিশন দিয়ে ভর্তি পরীক্ষায় বসলেই তুমি পারবা। ঠিক আছে, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রিভিশন দিতে হবে। এই যে তোমার সামনে যে টাইম লাইনটা যদি একটু দেখো, তুমি ধরো এখন মে মাসে আসো, মের পর জুন আসবে, তো মে মাসের লাস্টের এই উইকটা ঈদের সময়, এই সময় তো পড়াশোনা করতে বলবো না। তো জুনের মোটামুটি 30 দিন মতো সময় থাকবে। আর জুলাইতে যে দেখা যাচ্ছে যে 10 দিন পরে যে হয়তো তোমার রেজাল্ট দিতে পারে, মানে ফুল 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি সময় নিয়ে রেজাল্ট দেয় এসএসসির। তো দেখা যাচ্ছে যে জুনের ফার্স্ট উইক, সেকেন্ড উইক বা থার্ড উইকে যে হয়তো তোমার রেজাল্ট দিবে। জুনের সেকেন্ড উইক বা থার্ড উইকে রেজাল্ট দেওয়ার পর, রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমার কলেজ অ্যাডমিশন টেস্ট হবে বা কলেজ অ্যাডমিশন টেস্টের সার্কুলার চলে আসবে। 1 সপ্তাহের মধ্যে তুমি ডেট পেয়ে যাবা যে ভর্তি পরীক্ষা কবে হচ্ছে। তো তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে এইদিকে জুনে ফুল 30 ডেজ তোমার সময় থাকতেছে,
এদিকে যদি সেকেন্ড উইকে রেজাল্ট দেয় 10 দিনের মধ্যে হয়, তাহলে দেখা যাচ্ছে যে তুমি জুলাইতে যেও অন্তত 15 দিন সময় পাচ্ছ, 15 ডেজ সময় পাচ্ছ। তার মানে টোটাল মিলে তোমার পড়াশোনা করার, কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করার সময় আছে হচ্ছে 45 ডেজ। এখন একদম মানে আমি একদম অনেস্ট কথা যদি বলি, কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য তোমার 45 ডেজ লাগবে না। তোমার এসএসসি সিলেবাসেই অল্প কিছু সাবজেক্টের উপর অল্প কিছু কোশ্চেনে তোমার পরীক্ষা হবে। ধরো ফিজিক্স থেকে কোশ্চেন হবে, তুমি যদি সায়েন্সের হও, কেমিস্ট্রি থেকে, ম্যাথ থেকে, ইংলিশ থেকে, বাংলা থেকে, এরকম র্যান্ডম, বাংলা থেকে, বায়োলজি থেকে কিছু কোশ্চেন থাকবে। তো এখানে কোশ্চেনের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই, এই সব সাবজেক্টগুলো থেকে র্যান্ডম কিছু কোশ্চেন হবে, সেই কোশ্চেনের উপর তুমি একটা এমসিকিউ পরীক্ষা দিতে পারো, একটা রিটেন পরীক্ষা দিতে পারো, র্যান্ডম একটা পরীক্ষা হবে, ইনস্ট্যান্ট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তুমি হচ্ছে যে পারফর্ম করবা সেই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তুমি ভর্তি হইতে পারবা। তো এর জন্য আবার আলাদা করে ফুল ফিজিক্স, ফুল কেমিস্ট্রি, ফুল ম্যাথ, ফুল ইংলিশ, ফুল বাংলা, ফুল বায়োলজি এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার একদমই দরকার নেই। তাহলে করা কি দরকার, কি উচিত? দেখো তুমি এখানে যেটা করতে পারো যে তুমি সেলফ স্টাডি করতে পারো, সেলফ স্টাডি করতে পারো কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য। সেলফ স্টাডি মানে নিজে নিজে পড়া, বাট এত সব কিছু পড়া যাবে না। সেলফ স্টাডি যদি করতে যাও তাহলে তোমাকে খুঁজতে হবে যে কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য কম্প্যাক্ট ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায়, ম্যাটেরিয়াল, বাট সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো তুমি অনলাইনে দেখবা তোমার নটরডেম কলেজের জন্য বেশ কিছু বই অ্যাভেলেবল আছে, নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টের জন্য। ওই বইগুলোতে দেখা যাচ্ছে যে 2টা পত্রের বই বা একটা পেপারের বই, একটা মোটা বই, তার মধ্যে সব সাবজেক্টগুলার গুরুত্বপূর্ণ অংশগুলোকে সামারি করে দেয়া আছে, একটা বইতে সব অংশগুলোকে সামারি করে দেয়া আছে। তো তুমি যদি ওই বই একটা কালেক্ট করতে পারো, অনলাইনে যে কারোর বই যেটা তোমার এনডিসির জন্য, হোলি ক্রসের জন্য, কিংবা হচ্ছে তোমার হচ্ছে সেন্ট জোসেফের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য, কম্প্যাক্ট একটা বই বা 2টা বইতে সবগুলা ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোকে একসাথে সামারি করে দেয়া আছে, এরকম একটা বই যদি কালেক্ট করতে পারো, তুমি ফুল আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা সব রিভিশন না দিয়ে ওই বইটা প্রতিদিন 1 ঘন্টা করে পড়ো, প্রতিদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে প্রতিদিন পড়ো। তো তোমার হাতে যদি 45 দিন থাকে, 45 দিনের মধ্যে ধরে নিলাম তুমি টোটাল 45 দিন পড়ো নাই, 30 দিন পড়ছো। সো 30 দিন পার ডে 1.5 ঘন্টা করে প্র্যাকটিস করলে 45 প্লাস আওয়ার তুমি এখানে প্র্যাকটিস করতেছো, 45 ঘন্টা প্লাস প্র্যাকটিস করতেছো। 45 ঘন্টা প্লাস যদি তুমি ওই সেম এসএসসি জিনিস প্র্যাকটিস করো, পুরা জিনিসটা তোমার পড়া হয়ে যাবে। পরীক্ষার আগের দিন, যেদিন তোমার পরীক্ষা হবে, পরীক্ষার আগের দিন ফুল বইটা আরেকবার রিভিশন দিয়ে যাবা, এইটা রিভিশন দিয়ে ভর্তি পরীক্ষার হলে যাবা, তুমি চান্স পেয়ে যাবা। ঠিক আছে, এইটা হচ্ছে তুমি যদি সেলফ স্টাডি করতে চাও তাহলে। এখন ম্যাটেরিয়াল কোথায় পাবা? ম্যাটেরিয়াল পাওয়ার জন্য তুমি একটু অনলাইনে খুঁজে দেখবা, গুগলে সার্চ দিয়ে দেখবা, বিভিন্ন টাইপের ভাইয়াদের ভিডিওস দেখবা। ধরো অনেক অনলাইনের সিনিয়র টিচার আছে যাদের নিজস্ব বই আছে, সেই সমস্ত বইগুলো একটু কালেক্ট করা ট্রাই করবা। এছাড়া এরকম চিন্তা করতে পারো কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য ফ্রি কোর্স কোথায় কোথায় আছে। যেমন ধরো আমাদের এইচএসসি ক্র্যাকার্সে ইমন হচ্ছে ফ্রি কোর্স লঞ্চ করছে কলেজ অ্যাডমিশন টেস্টের। তো ইমনের সাথে হচ্ছে ফ্রি কোর্সে কলেজ অ্যাডমিশন টেস্টের এইচএসসি ক্র্যাকার্স থেকে ফ্রি কোর্সে তুমি জয়েন হইতে পারো। সেখানে জয়েন হয়ে তুমি দেখা যাচ্ছে যে এই ফ্রি কোর্সের ফ্রি যে ক্লাসেসগুলো হবে, যে গাইডলাইনগুলো থাকবে, এই গাইডলাইনগুলো ফলো করে তুমি যদি মোটামুটি আগামী 1 মাস একটু পড়াশোনায় টাচে থাকো, পরীক্ষার প্যাটার্ন বুঝো, কোশ্চেন প্যাটার্ন বুঝো, তাহলে তুমি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাবা। এটা আমারই এমন কিছু না। তুমি যদি সিলেক্টেড হও, ভর্তি পরীক্ষায় বসার জন্য সিলেক্টেড হও, অ্যান্ড তুমি যদি পড়াশোনার ভিতরে থাকো, 2টা জিনিস, এক হচ্ছে তোমাকে সিলেক্টেড হইতে হবে, আর 2 তোমাকে পড়াশোনার ভিতরে থাকতে হবে, পড়াশোনা থেকে বাইরে চলে যাওয়া যাবে না, তাহলে তুমি চান্স পাবা। আমি যখন তোমাদের মধ্যে এসএসসিতে ছিলাম, আমি আমার গ্রাম থেকে পড়াশোনা করে এসএসসিতে আমার উপজেলাতে ফার্স্ট হয়েছিলাম, তো আমার মোটামুটি হচ্ছে যে ভালো একটা মার্ক ছিল। এখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর উপজেলাতে যখন আমি ফার্স্ট হই, ওই যে 2 মাস আমার ছুটি ছিল, ওই 2 মাসে আমি সাহিত্য পড়ছি, প্রচুর পরিমাণে সাহিত্য পড়ছি। ওই 2 মাসে আমি হচ্ছে কবিতা লিখছি। ওই 2 মাসে আমি দেখা যাচ্ছে যে সব মানে এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটি যা যা আমার মন চাই করছি, কিন্তু পড়াশোনার মধ্যে ছিলাম না। পড়াশোনা মানে কি, একাডেমিক পড়াশোনার মধ্যে ছিলাম না। তো একাডেমিক পড়াশোনার মধ্যে না থাকা সত্ত্বেও যখন রেজাল্ট আসলো, রেজাল্টের পরে আমি জানলাম যে নটরডেম কলেজ বলে কোন একটা কলেজ আছে যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে যে চান্স পাইতে হয়। পরে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লিকেশন করার পরে ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসলাম, ক্যালকুলেটর নিয়ে আসছিলাম না। সো ক্যালকুলেটর ছাড়া ভর্তি পরীক্ষা দিলাম, ভর্তি পরীক্ষা দিয়ে ওখানে আমার ওয়েটিংয়ে পজিশন আসলো। অ্যান্ড আমি পরীক্ষার হলে যে দেখতেছি ম্যাক্সিমাম জিনিসপত্রই আমি পারি, জাস্ট ক্যালকুলেটর ছাড়া ভর্তি পরীক্ষা দিছিলাম। এই জন্য ক্যালকুলেটর ছাড়া ভর্তি পরীক্ষা দিয়ে আমি ম্যাথগুলো মিলাইতে পারি নাই।
ঠিক আছে, ম্যাথগুলো মিলাইতে পারি নাই, এই জন্য আমার হচ্ছে যে ওয়েটিং আসছে, আমার চান্স হয় নাই। তো এই যে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিলাম আমি, ওই সময় আমি বুঝছি যেটা, যে এসএসসিতে আমরা যা যা পড়ছি এর বাইরে একটা লাইনও কিচ্ছু আসে নাই, একদম সিম্পল সিম্পল জিনিস আসছে। আমি জাস্ট প্র্যাকটিসে নাই, 2 মাস ধরে আমি ওই যে সাহিত্য, কবিতা, অন্যান্য স্পোর্টস, খেলাধুলা এগুলাতে যুক্ত আছি। এই জন্য আমি পড়াশোনা করি নাই, এই জন্য আমি পারতেছি না। যদি আমি একটা সপ্তাহ বইয়ের সাথে টাচে থাকতাম, তাহলে আমি এখানে সবই পারতাম এবং চান্স পাওয়া এমন কিছু না। সো আল্লাহ তাআলা কপালে যা লিখে রাখে সেটা ভালোর জন্য রাখে। আমি হয়তো ওই সময় কলেজ অ্যাডমিশন টেস্ট দিয়ে নটরডেম কলেজে ভর্তি হইলে আমার আব্বু ঢাকা শহরে আমাকে পড়ানোর খরচ বেয়ার করতে পারতো না, আমি ঢাকা শহরে থাকতে পারতাম না এবং কষ্ট হয়ে যাইতো। তো এর থেকে ভালো হয়েছে আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে চান্স পাইছিলাম আমার মার্কে। তো যশোর ক্যান্টনমেন্ট কলেজে ওইটা আব্বু বেয়ার করতে পারছে, ওখানে আমি পড়াশোনা করছি এবং ওখান থেকে পড়াশোনা করে আমি ধরো তোমার হচ্ছে যে আজকে লাইফে এত দূর পর্যন্ত আসছি। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাট আমি এইটা এই জন্য তোমাকে বললাম, আমার কাহিনীটা এই জন্য তোমাকে বললাম, আমি যখন ওই ভর্তি পরীক্ষাটা দিই আমি এখন একদম পিওর ফিল করছি যে এটার জন্য আলাদা করে পড়াশোনা করা লাগে না, জাস্ট পড়াশোনার টাচে থাকতে হয়, কোনো কোর্স লাগবে না, টাচে থাকতে হবে। তো তুমি এখন যেটা করতে পারো কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য, তুমি এসএসসি পরীক্ষার যে প্রিপারেশন নিছো ওই সেম প্রিপারেশনে তুমি কিছু কম্প্যাক্ট ম্যাটেরিয়াল কালেক্ট করবা অথবা কোনো ফ্রি কোর্সে জয়েন করবা, সেখানকার গাইডলাইন ভিডিওসগুলো দেখবা, সেখানে তোমার এরিয়া মার্কিং করে দিবে কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন তোমার হচ্ছে যে বিষয়গুলো বেশি ফোকাস করতে হবে, ওই জিনিসপত্রগুলো একটু টাচে টাচে থাকবা। টাচে থাকলেই তুমি 1 মাস পড়াশোনার মধ্যে থাকলেই হবে। আর যদি এরকম চিন্তা করো যে না আমার এই এসএসসির বই আর পড়তে ভালো লাগছে না, আমি এইচএসসির বই পড়বো, তাহলে এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলার ফার্স্ট পেপার বইগুলা কালেক্ট করো, করে ফার্স্ট পেপারের প্রত্যেকটার একটা করে চ্যাপ্টার তুমি ক্লাস দেখে পড়া শুরু করো। প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো, প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে থাকলে দেখবা তুমি পড়াশোনার মধ্যে আসো। প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো প্রত্যেকটা সাবজেক্টের, পড়াশোনার মধ্যে যদি থাকো, আই রিপিট পড়াশোনার মধ্যে যদি থাকো, পড়াশোনার মধ্যে থাকলে পরীক্ষার আগের কলেজ অ্যাডমিশন টেস্ট যখন দিবা, কলেজ অ্যাডমিশন টেস্টের পরীক্ষার আগের যেই তোমার হচ্ছে যে এক সপ্তাহে আবার এসএসসির বইগুলা একবার রিভাইজ করলে, একবার চোখ বুলাইলে পরীক্ষা হলে যে দেখবা তুমি সব পারতেছো। ইটস সামথিং লাইক দ্যাট। সো আলাদা করে পেইন খাওয়ার কিছু নাই, ইটস কোয়াইট ইজি। জাস্ট কোনো পেইন খাও না, জাস্ট মাথায় রাখবা পরীক্ষার আগের 10-15 দিন তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, তোমাকে পুরো ম্যাটেরিয়ালগুলো আরেকবার রিভিশন দিতে হবে। খুবই ভালো হয় যদি কোনো একটা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল গোছাইতে পারো এবং সেই ম্যাটেরিয়ালটা গোছায় তুমি হচ্ছে যে পরীক্ষা দিতে পারো। আরেকটা কাজ করতে পারো, কলেজ অ্যাডমিশন টেস্টের একদম আগের সপ্তাহে তুমি অনলাইনে এনডিসির ডেমো কোশ্চেন বা হচ্ছে তোমার হোলি ক্রসের ডেমো কোশ্চেন বা সেন্ট জোসেফের ডেমো কোশ্চেন এগুলো একটু খুঁজতে পারো। এগুলো যদি খুঁজো, এগুলো খুঁজে যদি মানে ডেমো কিছু কোশ্চেন পাও, সেই কোশ্চেনগুলো বাসায় বসে বসে সলভ করো, তাহলে পরীক্ষার হলে যে তোমার ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। সো ওভারঅল এই ছিল কলেজ অ্যাডমিশন টেস্ট নিয়ে আমার থট প্রসেস। আমার মনে হয় এই কথাগুলো জানলেই তুমি কলেজ অ্যাডমিশন টেস্ট সম্পর্কে মোটামুটি যেই ধারণা সেটা পেয়ে যাবা এবং সামনে ভালো করার জন্য যে গাইডলাইনগুলো সেগুলো তুমি পেয়ে গেছো, তুমি কি করতে হবে এখন নিজে বুঝে গেছো। ওকে, তো তোমাদের জন্য আমি আবার একটা ফ্রি গ্রুপ খুলছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তোমাদের কেমিস্ট্রির ফাউন্ডেশন বেশ কিছু ক্লাস আমি নিব, মানে তোমাদের কেমিস্ট্রির বেসিক ফাউন্ডেশন এটা বিল্ড করার জন্য বেশ কিছু ক্লাস নিব। সেই ক্লাসগুলো তুমি কই পাবা, গ্রুপটা আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে একটা চ্যাপ্টার গুণগত রসায়ন আমি ইনশাল্লাহ ফ্রি পড়াবো। সেই ক্লাসটা দেখার জন্য আমার এই চ্যানেলে অবশ্যই নজর রাখো। এই চ্যানেলে তোমাদের একটা চ্যাপ্টার আমি একদম ফ্রি পড়াই দিব। সো প্রথম যে চ্যাপ্টারটা এটা আমি ফ্রি পড়াই দিব। তোমরা কবে থেকে শুরু করতে চাও সেটা আমাকে জানাবা। ইনশাল্লাহ কেমিস্ট্রি তোমাদের জার্নি আমার সাথে যদি শুরু হয়, এই জার্নিতে তোমাদের আমি একদম সর্বোচ্চ পরিমাণে হেল্প করার ট্রাই করব। সো দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।